শেখাও বলতে শেখা তোমারই আঁচলে মাগো এলাম তোমার কোলে চলতে শেখাও বলতে শেখা তোমারই আঁচলে তোমার হাত ধরে কৈশোরে পা চেয়েছি যা দিয়েছো তা তোমার হাত ধরে কৈশোরে পা চেয়েছি যা দিয়েছো তা জীবন নদী পাড়ি দিয়া তোমার কাছেই জানা জগৎ জুড়ে তোমার মাগো হয় না তুলনা জগৎ জুড়ে তোমার মাগো হয় না তুলনা 10 মাস 10 দিন তোমার অংশ ছিলাম প্রতিদিনই দিলে দিলে করে ঋণী ওগো গর্ভধারিণী তুমি আমার জন্মদাত্রী তুমি আমার মা জগৎ জুড়ে তোমার মাগো হয় না তুলনা জগৎ জুড়ে তোমার মাগো হয় না তুলনা জগৎ জুড়ে তোমার মাগো হয় না তুলনা কাকলি, বেস্ট 16 পারফরমেন্স কেমন লাগলো আপনার? চেষ্টা করেছি আমি জানি না কতটা করতে পেরেছি। আমরা জাজেসদের কমেন্ট শুনবো। প্রথমে বলবেন রথীন্দ্রনাথ রায়। কাকলি, জি স্যার। এর আগে তো আমরা বলতাম যে অমুক জায়গাটা এরকম করা উচিত ছিল, এটা এই জায়গাটা এরকম হওয়া উচিত, সে পর্যায়ে কিন্তু এখন আমরা নেই। অর্থাৎ এখন অনেক ঘাট প্রতিঘাত পেরিয়ে আমরা একটা জায়গায় এসেছি। আমি আর সেই প্রশ্নটি করব না যে তুমি এই গানটি কবার করেছিলে। আসলে আরও অনেক রপ্ত করা উচিত ছিল, কারণ অনেক জায়গাতে সুরগুলো লাগছিল না। সেটা তো আমার মনে হয় তুমি নিজেও বোঝো, তুমি তো নিজে গান করো। আরও রপ্ত করা উচিত ছিল গানটি তোমার। হ্যাঁ, তো আমি এর বেশি কিছু বলবো না, যে আর বলার কিছু নেই। কারণ কি, তোমার কণ্ঠে কিন্তু একটা জোর ছিল। সবার কণ্ঠে সেই জোরটা কিন্তু থাকে না, বিশেষ করে মহিলাদের। তোমার সেই জোরটি ছিল, কিন্তু এই গানটিতে সেই জোরের প্রভাবটা আমি দেখলাম না। আরও রপ্ত করা উচিত ছিল তোমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। হ্যাঁ কাকলি, জি স্যার। এটা কিন্তু কাকলির দোষ না। দোষটা হচ্ছে সে এত একটা কঠিন গান কিন্তু শুনতে খুব সহজ, তাল ভাঙা গান, ভাংরা ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রামস বিটের সাথে তবলার মিশ্রণটা, কিন্তু তবলাটা কিন্তু সাইলেন্ট। ওরা যদি একটু বাজায় তাহলে আমি বলটা একটু বলে দিতে পারি। বুঝো কয় মাত্রা খাচ্ছে দেখো, এটা কাহার বাতাল। আমি মাত্র 3 মাত্রায় গান গেয়ে 4 মাত্রা খেয়ে মুখে যখন ব্রিজ লাইনে যাচ্ছি আবার সে 8 মাত্রায় গাচ্ছি। তো ওই জিনিসটা তুমি বুঝো নাই আসলে, তাহলে আরও গানটা আরও রপ্ত করতে পারতো। তালটা দেখো, বুঝো এই যে নাকতিক নানাতুনাটা কত সেকেন্ড মিলি সেকেন্ডে বলা লাগছে, ওই জায়গাটাতে তুমি কিন্তু সবসময় মার খাচ্ছ, ঠিক না? সেরা 10-এ আমরা যাচ্ছি, তালের সাথে যেতে পারলে গানটা আরও ভালো লাগতো, তুমি যেতে পারো নাই। থ্যাংক ইউ। শুনবো এসআই টুটুলের কাছ থেকে। কাকলির কণ্ঠ এক কথায় আমি বলবো কিউট অ্যান্ড ক্লিয়ার। খুবই সুন্দর একটা কণ্ঠ। এই কণ্ঠ দিয়ে খুব ভালো ভালো গান করা সম্ভব, স্টিডি। কিন্তু এই গানটিতে কয়েকটা জায়গায় আমার মনে হচ্ছে যে সুরে লাগলো না। এটা হয়তো প্র্যাকটিসের কারণে বা কী কারণে জানি না। আমি বলবো যে আই এম নট স্যাটিসফাইড। কিন্তু তোমার কণ্ঠের যে জোরালো যে ব্যাপারটা আছে, এটা ইটস রিয়েলি গড গিফটেড। মার্শাল্লাহ। থ্যাংক ইউ স্যার। সো জাজেসদের কমেন্টস আমরা শুনলাম। আপনার কণ্ঠের খুব প্রশংসা করেছেন, বাট কোথাও গানের
সুরের সমস্যা ছিল, তালের একটু সমস্যা ছিল। বাট জাজেসদের মার্কসের পাশাপাশি কিন্তু জনতার ভোটও রয়েছে। আমার বিশ্বাস জনতা আপনার পাশে রয়েছে। রিভার, কাকলিকে যদি টপ 10-এ দেখতে চান তাহলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই লগ ইন করুন SSUSAonline.com-এ। যত খুশি ভোট আপনার কাকলিকে দিতে পারবেন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, প্রিয় দর্শক, আমি কাকলি। আমি পরবর্তী রাউন্ডে যেতে চাই। আপনাদের আশীর্বাদ এবং ভোট আমার অনেক অনেক কাম্য, তো আমাকে অনেক অনেক ভোট করুন। হবিগঞ্জের সঙ্গীত আসছেন এই গানটি নিয়ে, যাও বলো তারে মেঘের ওপারে। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জোরে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘে শতক দলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টিকে শোনে না, ময়ূর পেখমে দলে ধিনতানা দেবে না। ধিনতানা বাজে, ধিনতানা বাজে, ধিনতানা ধীরে না। ধিনতানা বাজে, ধিনতানা বাজে, ধিনতানা ধীরে ভেজা জল টলমল, অপেক্ষা জানালা ধুয়ে, দুহাতে নিয়ে জল ভেজাবো সুখের কাপড়। সন্ধে এলো ঝলমল, বৃষ্টি তবু এলো না। মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টিকে শোনে না, ময়ূর পেখমে দলে ধিনতানা দেবে না। ধিনতানা বাজে, ধিনতানা বাজে, ধিনতানা ধীরে না। ধিনতানা বাজে, ধিনতানা বাজে, ধিনতানা ধীরে না। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জোরে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘে শতক দলে ধুয়েছে ভেজা জল। মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টিকে শোনে না, ময়ূর পেখমে দলে ধিনতানা দেবে না। ধিনতানা বাজে, ধিনতানা বাজে, ধিনতানা ধীরে 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 না। সঙ্গীতা, কেমন আছেন আপনি? ভালো, আপনার কিন্তু খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। কেমন লাগলো গানটি গিয়ে? ভালো লেগেছে। ভালো লেগেছে। জাজেসদের কমেন্ট শুনি। আজকে কিন্তু জাজেসরা চুলচেরা বিশ্লেষণ করছেন, কারণ আপনারা আছেন বেস্ট 16-এ। প্রথমে শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। গানের সম্পর্কে আর কি বলবো, তো সঙ্গীতা
যে সঙ্গীতে এতদিন এত সুন্দর সুন্দর কঠিন করে গান গেয়ে আসছিল এ পর্যন্ত, ওই যে একটা কেন জানি আমি এই গানটার মধ্যে তাকে পাইনি আসলে। যার ফলে তাকে একটু সুন্দর করে গাওয়ার জন্যে আমি একটু নিজেও ডান্স করলাম। এই গানটার মধ্যে দুই ভাগ, কিন্তু এক জায়গায় তালটা আস্তে 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 পিকে একটা উঠতেছে, সেই পিকটা সে কিন্তু ধরতে পারেনি। এই গানটা কিন্তু প্রথম স্লোলি এসে একটা পিক ধরে কামড় মারে, দর্শক ওই জায়গাটা কিন্তু ভালো লাগে। এই সঙ্গীতে ওই যে বললাম আর অনেক প্র্যাকটিস করতে হবে। আমি সেরা 10-এ গেলাম, 1 হলাম, এটা বড় কথা না। আর একটু ওই যে টনিবা বললাম তো প্রত্যাশা, দেখি কি হয়। চেষ্টা করবো স্যার। শুনবো SI টুটুলের কাছ থেকে। এই গানটি আমার একদম কানে লেগে আছে। আমার কাছে মনে হলো যে মন কেড়ে নেয়ার যে জাদু গানের মধ্যে থাকে, মনটাকে কেড়ে নেয়, সেই জাদুটা অনুপস্থিত। গানের যে স্টাইলটা আছে, যে চলনটা আছে, সেই চলনটার মধ্যে একটা একটা চমক আছে, একটা জিকির আছে, একটা দোলা আছে, যেটাকে বলবো রিদমিক, মানে জীবনের একটা swing। উচ্ছ্বাস, একটা প্রাণ, একটা উচ্ছ্বাস। এই গানটি মনে হয় যে যখন শুনবো তখন আমি ভেবে নিব আমার গায়ে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি পড়বে না, কিন্তু আমি অনুভব করব বৃষ্টি পড়ছে। আর ওই যে চলন, যে বললাম না যে জাদু, যে ম্যাজিক, ওই ম্যাজিকটা আসলে আমাকে ক্যাচ করতে পারে নাই। সরি অ্যাবাউট দ্যাট। ধন্যবাদ স্যার। শুনবো রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। সঙ্গীতা, তোমার গানের ইমোশনটা আমি পেয়েছি, কিন্তু ওই যে নাটকীয়তা যেটা ওরা বললো, সেটা হচ্ছে নাটকটা, গানের ওই নাটকটা রপ্ত করতে পারোনি ঠিক মতন। অথচ এটা কিন্তু একটা দারুণ চঞ্চলতার গান, ময়ূর পেখম তুলছে, তার মানে কি বৃষ্টি যখন আসে ময়ূর তখন নাচে। তো সেই জিনিসটা তো তোমাকে পেতে হবে, তুমি তো ময়ূরই হতে হবে, তোমাকে তো সেইভাবে তোমাকে উপস্থাপন করতে হবে। সেই জিনিসটা পাওয়া যায়নি, এটাই মানে উপজীব্য বিষয়। যে প্রত্যেকটা জিনিসের তো একটা বললাম না, গল্প আছে, নাটক আছে, এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি তো এত সুন্দর গান করেছো এর আগে, কত সুন্দর, কত কষ্ট, মানে কষ্ট বলবো না, মানে খুব কঠিন কঠিন গান তুমি গেয়েছো, সেগুলোকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছি। আজকের গানটা তো তোমার জন্য অনেক ইজি গান ছিল। থ্যাংক ইউ, চেষ্টা করো। থ্যাংক ইউ রথীন্দ্রনাথ রায়কে তার কমেন্টসের জন্য। আমরা তিনজন জাজেসের কমেন্টস শুনলাম। আসলে আপনি পূর্ববর্তী রাউন্ডগুলিতে খুব কঠিন কঠিন গান বেছে নিয়েছেন এবং খুব ভালো করেছেন, যার ফলে জাজেসরা আপনাকে মার্কস দিয়েছেন এবং জনতা আপনাকে ভোট দিয়েছেন, কিন্তু যার ফলে আজকে আপনি বেস্ট 16-এ আছেন। সো আপনার কাছে সবারই একটা ভালো প্রত্যাশা, আপনি খুব ভালো একজন শিল্পী। আমার বিশ্বাস এবারও কিন্তু জনতা আপনার সাথে থাকবে। দর্শক, সঙ্গীতা গানকে ভালোবাসে। সঙ্গীতা অনেক কঠিন কঠিন গান আগের পর্বগুলিতে আপনাদের সামনে উপস্থাপন করেছেন, আপনারা তাকে ভালোবেসে ভোট দিয়েছেন। সঙ্গীতা টপ 10-এ যেতে চায়, তার জন্য আজকে আপনাদের ভোট খুব দরকার। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা লগ ইন করুন ssusaonline.com-এ, যত খুশি ভোট আপনারা সঙ্গীতাকে দিন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? প্রিয় দর্শক শ্রোতা, আমি সঙ্গীতা, আমি টপ 10-এ যেতে চাই। আমার জন্য অনেক 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 ভোট করুন প্লিজ। দর্শক, একে একে আপনারা দেখলেন 16 জন কন্টেস্টেন্টের পারফরমেন্স। কেউ ভালো করেছেন, কেউ খারাপ করেছেন, আর সেই অনুযায়ী জাজেসরা মার্কসও দিয়েছেন। এবার কিন্তু আপনাদের পালা, কারণ আপনাদের 40% ভোট কিন্তু আপনার পছন্দের প্রতিযোগীকে নিয়ে যাবে টপ 10-এ। আপনারা যদি আপনাদের প্রিয় প্রতিযোগীকে টপ 10-এ দেখতে চান, তাহলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই দেরি না করে লগ ইন করুন ssusaonline.com-এ। যত খুশি ভোট আপনারা দিতে পারবেন আপনাদের প্রিয় কন্টেস্টেন্টকে। তার জন্য ব্যবহার করতে পারবেন আপনাদের ক্রেডিট কার্ড, ব্যাংক কার্ড কিংবা গিফট কার্ড। একটি কথা বলে রাখি, ssusaonline.com অত্যন্ত সিকিউর ওয়েবসাইট। আমাদের আগামী পর্ব বেস্ট 16-এর রেজাল্ট রাউন্ড, আর সেটি প্রচারিত হবে নিউ ইয়র্ক সময় আগামী শুক্রবার রাত 10:15। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।